নমস্কার, আমি মেডিকেল টেকনোলজিস্ট পারমিতা দাস। আমরা আজ একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মাথা ব্যথা। বিশ্বব্যাপী প্রায় ৭৫% মানুষই আজ মাথা ব্যথায় ভুগছেন। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে মাথা ব্যথার ধরন সম্পর্কে এবং মাথা ব্যথা কেন হয়, মাথা ব্যথা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো সেই সম্পর্কে। তো সব থেকে আগে আমরা জেনে নিই মাথা ব্যথার ধরন সম্পর্কে। মাথা ব্যথার বৈজ্ঞানিক মতে ১৫০ ধরনের মাথা ব্যথা রয়েছে, কিন্তু এই ১৫০ ধরনের মাথা ব্যথাকে বৈজ্ঞানিকরা ৩টি পর্যায়ে অন্তর্ভুক্ত করেছে। ১ নম্বর হচ্ছে প্রাথমিক মাথা ব্যথা। এই মাথা ব্যথা কখন হয়? ঘাড় যে রয়েছে, আমাদের ঘাড় এবং আমার মাথার যে সংলগ্ন এরিয়াতে যে রয়েছে, এটার সাথে যুক্ত যেমন হচ্ছে স্ট্রেস বলুন, স্ট্রেসের কারণে যে সমস্ত মাথা ব্যথা হয়, ঘুম কম হওয়ার কারণে যে সমস্ত মাথা ব্যথা হয়, ঠান্ডা লাগার কারণে যে সমস্ত মাথা ব্যথা হয়, প্রাথমিক মাথা ব্যথার মধ্যে এগুলো পড়ে। দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি মাথা ব্যথা। সেকেন্ডারি মাথা ব্যথা হচ্ছে আমাদের শরীরের মধ্যে লুকিয়ে থাকা যে অন্তর্নিহিত যে অসুস্থতা, যেমন দেখুন মাইগ্রেন বলতে পারেন, সাইনাসের কারণে বলতে পারেন, এই ধরনের যে মাথা ব্যথাগুলি হয় এটি সেকেন্ডারি মাথা ব্যথার মধ্যে পড়ে। তৃতীয়ত রয়েছে ক্রনিক্যাল নিউরোলজিক্যাল মাথা ব্যথা। এই মাথা ব্যথা কী হয়? এই মাথা ব্যথা দেখুন আমাদের শরীরে যে কোনো জায়গায়, ঘাড়ে, হাতে, পায়ে যখন ব্যথা হয় আমরা কি করি? মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথা বা পায়ে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি নিয়ে নিই? আমরা পেন কিলার ইউজ করি, পেন কিলার আমরা খেয়ে নিই। তাতে কি হয়? গায়ে ব্যথা বলুন, হাতে ব্যথা বলুন, জিনিসটা মিটে যায়। কিন্তু এই যে আমরা যে ওষুধগুলো যে ব্যবহার করি, এই ওষুধগুলো বেশি খাওয়ার ফলেও কিন্তু মাথা ব্যথা হয়, এটি তার মধ্যে পড়ে। এবার আমরা জেনে নিই মাথা ব্যথা কেন হয় বা মাথা ব্যথার কারণগুলি কী। মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে ডিহাইড্রেশন, মানে আপনি যদি জল কম খান দেখবেন আপনার মাথা ব্যথা দেখা যাবে। দ্বিতীয়ত কারণ হচ্ছে ঘুম কম হলে দেখবেন আপনার, যদি ঘুম কম হয় তাহলেও দেখবেন মাথা ব্যথা হয়। ৩ নম্বর কারণ হচ্ছে কঠোর পরিশ্রম, মানে কি? আপনি দৌড়াদৌড়ি করছেন, প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছেন, বা জিমে গিয়ে প্রচুর পরিমাণের এক্সারসাইজ করছেন, বড় বড় ভারী ভারী যে ডাম্বেল রয়েছে সেই ডাম্বেলগুলো উঠাচ্ছেন, এই কারণেও দেখবেন মাথা ব্যথা হয়। ৪ নম্বর কারণ হচ্ছে দেখবেন বাড়িতে আমরা কি করি? পারফিউম ইউজ করি, তারপর ঘরে যে সমস্ত রয়েছে, ঘরে আমরা কি ইউজ করি? রুম ফ্রেশনার ইউজ করি। এই রুম ফ্রেশনার বা পারফিউমের ইউজও যে তাদের গন্ধ নাকে আসার পরে দেখবেন, নাকে আসার সাথে সাথে দেখবেন অনেক সময় মাথা ব্যথা হয়। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে ঠিক সময়ে না খাওয়া, মানে আপনার খাবার সময় রয়েছে, আপনি সকালে খেয়েছেন, এরপর আপনাকে দুপুরে খেতে হবে, কিন্তু আপনি দুপুরের খাবারটা স্কিপ করে দিচ্ছেন। আপনি সকালে খাবার পর একবারে আপনি কী করছেন? বিকেলে খাচ্ছেন বা রাত্রে খাচ্ছেন। তাহলে কি হচ্ছে? শরীরের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। কি হচ্ছে? আমাদের যে ব্রেন রয়েছে, ব্রেনের খাদ্য হচ্ছে এক ধরনের চিনি, এক ধরনের সাহায্যকারী উপকারী চিনি। এই চিনি চায়ে যে চিনি খান সেই চিনি কিন্তু না, এই চিনি হচ্ছে আমাদের শরীরের সাহায্যকারী চিনি। আমরা যখন খাই, আমরা যা খাই তা কী করে? ডাইজেস্ট হয় পেটের মধ্যে, সেইখান থেকে এই চিনি তৈরি হয়। এই চিনি কী করে? রক্তের মধ্যে দিয়ে কি আমাদের ব্রেনে যায়, তখন ব্রেন এটাকে নেয়। কিন্তু আমরা যদি অনেকটা সময় যদি আমরা না খেয়ে থাকি বা অনেকটা সময় খাওয়ার যদি অনেকটা গ্যাপ হয়ে যায়, তাহলে কি হবে? আমাদের শরীরের মধ্যে কি হবে? গ্লুকোজের কি হবে? তারতম্য দেখা যাবে, তখন দেখবেন আমাদের মাথা ব্যথা হয়। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে মানসিক চাপ। বর্তমানে বেশিরভাগ মানুষের ওভার থিঙ্কিং করার জন্য কি হচ্ছে? স্ট্রেস বা মানসিক চাপে ভুগছে। মানসিক চাপ বা বেশি পরিমাণে স্ট্রেস বা টেনশন করার জন্য কিন্তু মাথা ব্যথা হয়। ৭ নম্বর পয়েন্ট কি? ৭ নম্বর পয়েন্ট হচ্ছে মাইগ্রেন। কথাটি শোনা লাগছে? মাইগ্রেন কথাটি আশা করি সবাই শুনেছেন। এই দেখবেন মাইগ্রেনের কারণেও আমাদের মাথা ব্যথা হয়। মাইগ্রেনে কি হয়? মাইগ্রেনের নির্দিষ্ট একটা দিকে, যেমন সে ডান দিকের সাইডে হতে পারে বা বাম পাশের মাথার এই সাইডে হতে পারে, মানে কোনো একটা নির্দিষ্ট সাইডে কি আমাদের মাথা ব্যথা করবে। এই মাইগ্রেনের কারণেও দেখবেন আমাদের যে মাথা ব্যথা হয়, মাথা ব্যথা হতে পারে। মাইগ্রেন সম্পর্কে আমি আরও একটি ভিডিও দেব, সেটিতে আমি মাইগ্রেন সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের সেই সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে মহিলাদের মাসিক হওয়ার সময় বা তার আগে, মাসিক হওয়ার সময়ে মেনোপজ দশাতে কি হয়? আমাদের হরমোনের যে চেঞ্জেস হয়, এই সমস্ত হরমোনাল চেঞ্জেসের জন্য দেখবেন আমাদের মাথা ব্যথা হয়। ৯ নম্বর পয়েন্ট কি?
দীর্ঘ সময় ধরে একদিকে তাকিয়ে থাকলে, মানে কোনো একটা স্ক্রিন বলতে পারেন, কম্পিউটার, ল্যাপটপ, ফোন বলতে পারেন, যারা অনেকক্ষণ ধরে এই ফোনের দিকে একটানা দেখে থাকে তাদের দেখবেন মাথা ব্যথা হয়। 10 নম্বর পয়েন্ট কি? 10 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের মুড সুইং, বা আমাদের এখন বেশিরভাগ মানুষই বাইরে খাবার পছন্দ করে, সেটা যে কোনো কিছু হতে পারে, পিৎজা, বার্গার, ফুচকা, ঝালমুড়ি, যা কিছু। এই সমস্ত কিছু কি ভুলভাল খাবার খাওয়ার ফলে কি আমাদের পেটের 12টা বাজছে, পেটে কি হচ্ছে, গ্যাস তৈরি হচ্ছে, অ্যাসিডিটি তৈরি হচ্ছে, এই সমস্ত কারণেও মাথা ব্যথা হয়। 11 নম্বর কারণ কি, বা অন্যতম কারণ হচ্ছে সাইনাস। দেখবেন যাদের সাইনাস থাকে, মানে তাদের দেখবেন খুব সহজেই তাদের ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার কারণেও দেখবেন মাথা ব্যথা হয়। তো এইবার আপনাদের অনেকের প্রশ্ন থেকেই থাকে যে মাথা ব্যথা কি বংশগত? তো আপনাদের বলে দিই, হ্যাঁ, মাথা ব্যথা বংশগত, কিন্তু কিছু ক্ষেত্রে, যেমন মাইগ্রেন বা যে টাইজোমিয়াল যে নিউরালজিয়া, যে মাথা ব্যথার ধরন রয়েছে, সেই সমস্ত মাথা ব্যথা হচ্ছে বংশগত। মানে কি, ধরুন আপনার বাবার রয়েছে, তার বাবার রয়েছে, তো সেক্ষেত্রে মানে আমার বাবা বা তার বাবার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে চান্স থাকে হচ্ছে 40%, মানে 40% আমার সেখানে মাইগ্রেন বা সেই ধরনের মাথা ব্যথা হওয়ার চান্স থাকে। কিন্তু যদি আমার বাবা এবং আমার মা উভয়েরই যদি মাথা ব্যথা হয়ে থাকে বা মাইগ্রেন জাতীয় সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমার 70% বা 75% চান্স থাকে মাইগ্রেন থাকার। কিন্তু এটি সব ক্ষেত্রে নাও হতে পারে। যেমন ধরুন আমরা যদি 2 বোন হয়ে থাকি, মানে আমার মাথা ব্যথা রয়েছে, আমার বোনের নেই, সেটিও সম্ভব। মাথা ব্যথার থেকে মুক্তি পাওয়ার কয়েকটি সহজ পদ্ধতি বা উপায়। 1 নম্বর, পর্যাপ্ত পরিমাণের জল পান করা। দিনে অন্তত আপনাকে 2 থেকে 3 লিটার জল পান করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, পর্যাপ্ত পরিমাণের ঘুম। মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষের যতক্ষণ ঘুমানো উচিত, মানে 8 ঘন্টা, আপনাকে দিনে 8 ঘন্টা ঘুম দরকার, আপনাকে 8 ঘন্টা ঘুমোতেই হবে। 3 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো থাকে, যেমন হচ্ছে বাদাম, কাঁচা কলা, তারপর পালং শাক, এই সমস্ত ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যে ফল ফুল খাবার দাবার রয়েছে, আপনাকে সেগুলো খেতে হবে। এতে কি আপনার মাথা ব্যথা অনেকটাই কমে যাবে। 4 নম্বর পয়েন্ট কি, ঠান্ডা জলে সেঁক দেওয়া। মানে আপনার মাথা ব্যথা রয়েছে, তো আপনি একটা মানে তোয়ালে নিতে পারেন বা গামছা নিতে পারেন, সেটিতে ঠান্ডা জলে ভিজিয়ে কি আপনি ভালোভাবে চিপে নিয়ে কি আপনার মাথা বা যেখানে আপনার ব্যথা করছে সেই জায়গাগুলোতে আপনি দিয়ে রাখতে পারেন। 5 নম্বর পয়েন্ট কি, আপনার যে স্ক্রিন টাইম, মানে আপনি যতক্ষণ ধরে মোবাইল দেখেন বা কম্পিউটার দেখেন বা ল্যাপটপ দেখেন, আপনাকে কি করতে হবে, সেই স্ক্রিন টাইমটাকে কমাতে হবে। আর প্রতি 30 মিনিট পর পর কী করতে হবে, আপনার চোখকে রেস্ট দিতে হবে। মানে আপনি কোনো একটা কাজ করছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, এতে কি হচ্ছে, আপনার চোখ তো মানে শুধু স্ক্রিনের মধ্যে আবদ্ধ থাকছে, এতে কি হচ্ছে, চোখে রেডিয়েশন এসে লাগছে, এর ফলেও মাথা ব্যথা হয়। ফলে কি করতে হবে, আপনাকে প্রতি 30 মিনিট অন্তর অন্তর একটা করে ব্রেক নিতে হবে। একটা করে ব্রেক নেবেন, এই সময় কি করবেন, চোখ যে রয়েছে চোখকে বন্ধ করে রাখবেন কিছুক্ষণ, 2-3 মিনিট চোখকে বন্ধ করে রাখবেন, 5-6 বার এরকম করবেন, 5 বার চোখ বন্ধ করবেন, মানে এরকম করে 5 বার চোখ বন্ধ করবেন। তারপর 5 বার উপরের দিকে তাকাবেন, 5 বার নিচের দিকে তাকাবেন, এইভাবে কি হলো, 15 বার হয়ে গেল। এরপর কি করবেন, হাত দুটো যে রয়েছে হাত দুটোকে রাব করবেন। ফলে কি হবে, হাতের তালু যে রয়েছে হাতের তলায় গরম একটা ভাব দেখবেন সৃষ্টি হবে। এই গরম ভাবটা কি করবেন, এই গরম ভাবটা নিয়ে আপনার চোখের ওপরে এইভাবে 2 থেকে 3 বার দিবেন, আবার করবেন, আবার দিবেন। মানে কি আপনাকে 2 থেকে 3 বার এটা করতে হবে। এতে কি হবে, আমাদের চোখে যে তারারন্ধ্র রয়েছে সেগুলি কি হবে, সেগুলি রেস্ট পাবে, বিশ্রাম পাবে। ফলে কি আপনার যে মাথা ব্যথা আছে সেটি থেকে দেখবেন আপনি অনেকটা রিলিফ পাবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনাকে হার্বাল টি বা কাড়া নামটা শুনে থাকবেন। মানে কি করবেন, 1 কাপ জল নেবেন, 1 কাপের থেকে একটু বেশি নেবেন, তার মধ্যে কি করবেন, তার মধ্যে একটু মানে আদা পাউডার আছে, যে মানে আদাকে কী করবেন, আদাকে শুকিয়ে ওটার একটা পাউডার ফর্মে তৈরি করে দেবেন। 1 কাপ 1 কাপে 1 চামচ করে আদা পাউডার দিবেন এবং তার মধ্যে গুড় দিবেন এবং সেটিকে ফুটাবেন। তারপর কি করবেন, সেটিকে পান করবেন, দেখবেন আপনার মাথা ব্যথা অনেকটা উপশম পাবেন। 7 নম্বর পয়েন্ট কি হচ্ছে, একটা গামলা নেবেন, গামলা বা বালতি হতে পারে, তাতে কি করবেন, ঠান্ডা জল নেবেন। এবার আপনি একটা কিছুর ওপর বসবেন, দিয়ে 10 মিনিট ধরে ওই ঠান্ডা জলে পাটা ডুবিয়ে রাখতে হবে আপনাকে। দেখবেন এটাতে আপনি অনেকটা মানে ভেতর থেকে অনেকটা ফ্রেশ ফিল করবেন, এতে মাথা ব্যথা দূর হবে।
8 নম্বর পয়েন্ট কি? 8 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে কি করতে হবে? মেডিটেশন করতে হবে। মানে একটা জায়গায় বসবেন যেখানে শব্দ, আওয়াজ এই সমস্ত কিছু কম থাকবে, সেই সমস্ত জায়গায় আপনি বসবেন। বসে কি করবেন? আপনি অনুলোম বিলোম করবেন। মানে কি অনুলোম বিলোম? মানে জোরে জোরে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। এইভাবে 5 বার ভেতরে শ্বাস নেবেন, বাইরে শ্বাস ছাড়বেন। এইভাবে করবেন, দেখবেন আপনি অনেকটা রিলিফ পাবেন মাথা ব্যথা থেকে বা শারীরিক আরও যে সমস্ত আপনার টেনশন বলুন, চাপ বলুন, সে সমস্ত থেকে অনেকটা মুক্তি পাবেন। 9 নম্বর হচ্ছে যে ক্যাফিন জাতীয় যে সমস্ত জিনিস রয়েছে, অনেকের ভুল ধারণা রয়েছে যে চা বা কফি খেলে মানুষের মাথা ব্যথা কমে, কিন্তু এটা পুরোপুরি ভুল। ক্যাফিন কি করে? আমাদের যে মাথা ব্যথাটা রয়েছে, মাথা ব্যথাকে কি আরও বাড়িয়ে দেয়। ফলে কি করতে হবে? ক্যাফিন সমৃদ্ধ যে সমস্ত ওষুধ বা যে সমস্ত পানীয়, যেমন চা, কফি, এই সমস্ত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তার মানে কি মাথা ব্যথা যখন করবে আমরা এই সমস্ত কিছু খেতে পারবো না। 11 নম্বর পয়েন্ট কি? আমাদের কিছু অকুপেশন পয়েন্ট রয়েছে, মানে আমাদের শরীরের কিছু অকুপেশন পয়েন্ট রয়েছে, সেই সমস্ত পয়েন্টে আমাদের কি মাসাজ করতে হবে। এটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট। কি করবেন? আপনি এক জায়গায় বসবেন, বসে কি করবেন? আমাদের অকুপেশন পয়েন্টগুলো হচ্ছে যে কান রয়েছে, কানের পাশে মানে এই জায়গাটা, যখন আমাদের যে চিন বা থুতনি রয়েছে, মাথাটা যখন নিচু করবেন, এই যে দুটো মাসেলের মাঝে একটা ফাঁকের সৃষ্টি হবে। এই ফাঁক, এই জায়গাটাতে কী করবেন? হালকা এই যে এই দুটো যে আঙুল রয়েছে, এই দুটো আঙুল দিয়ে হালকা করে মাসাজ করবেন। দেখবেন আপনি অনেকটা রিলিফ পাবেন। দ্বিতীয় পয়েন্ট কি? এটা হচ্ছে একটা অকুপেশন পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট কি করবেন বলুন তো? আপনার যে এই সমস্ত যে মাসেল যে রয়েছে না, কি করবেন? আপনি চিত হয়ে শুয়ে পড়বেন। একটা জায়গায় আপনি চিত হয়ে শুয়ে পড়লেন, দিয়ে বালিশ এখানে রাখবেন, ঠিক আছে? দিয়ে মাথাটা নিচু করবেন। এবার কি করবেন? কাউকে, কোনো একজনকে বলবেন যে সে যে বালিশটা আপনি মাথার নিচে রাখবেন সেটা সরিয়ে দিতে, ঠিক আছে? তার মানে কি আপনার পজিশনটা হয়ে যাবে এইরকম, আর আপনার বালিশ থাকবে না। মানে আপনার এটা ধরুন আপনার মানে দেওয়াল বা খাট বা বিছানা যাই বলতে পারেন, মানে আপনার এতটা গ্যাপের মতো থাকবে। আপনাকে এই পয়েন্টে কী করতে হবে? 5 সেকেন্ড ধরে আপনার যে মাথা বা মুখ রয়েছে সেটাকে ধরে রাখতে হবে। দেখবেন এটিতেও আপনি অনেকটা উপকৃত হবেন। থার্ড অকুপেশন পয়েন্ট হচ্ছে আপনার ডান হাত দিয়ে আপনি কি করবেন? এই যে মাথার এই পোর্শনটা যে রয়েছে, এই পোর্শনে কী করুন? হালকা করে চাপ দিবেন, ঠিক দিয়ে হালকা করে চাপ দিয়ে 5 সেকেন্ড ধরে রাখবেন। ঠিক এর বিপরীত দিকে মানে বাঁ হাত দিয়ে আপনার ডান দিকে যে মাথাটা রয়েছে, মানে এই অংশটা, এখানে কী করবেন? প্রেস করবেন। প্রেস করে কিছুক্ষণ 5 সেকেন্ড আপনাকে ধরে রাখতে হবে। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে কপাল রয়েছে, কপালের এই দুই পাশে কী করবেন? থাম যে রয়েছে বা বুড়ো আঙুল যে রয়েছে, এটা দিয়ে কী করবেন? সার্কুলার মোশনে 5 বার হচ্ছে ক্লকওয়াইজ, আর ঠিক তার হওয়ার পর 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। মানে একবার সোজা দিকে ঘড়ির কাঁটার যেমন উভয় দিকে যেমন ঘুরে, তেমন সোজাভাবে আপনাকে 5 বার ক্লকওয়াইজ করতে হবে, 5 বার কি অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। এতেও দেখবেন আপনার মাথা ব্যথা অনেকটা কমে যাবে। আমাদের এর পরের পয়েন্ট বা 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি এই যে এই 3টি আঙুল যে রয়েছে, একটি আঙুল কপালের মাঝে মানে দুটো চোখের মাঝে, আর দুটো আঙুল এইভাবে রাখতে হবে। দিয়ে কী করতে হবে? আবার সেম প্রসিডিওর, 5 বার ক্লকওয়াইজ, 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। দেখবেন এটি করলে গেল আপনার মাথা ব্যথা কি তৎজলদি দেখবেন গায়েব হয়ে যাবে। একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকেও সুস্থ রাখবেন।